ভারত এবং শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্টে ভারতের ইনিংস ইতিমধ্যে জমে উঠেছে। 85 ওভার শেষে ভারতের স্কোর 300 রান 5 উইকেটে। কিন্তু স্কোরবোর্ডের দিকে যদি ভালো করে তাকান তাহলে আপনার একটা নাম চোখে পড়বে, সেটা হলো দেবদত্ত পাডিক্কাল। কারণ ভারতের দলে বড় বড় নামের মাঝে আজকের ইনিংসে সবচেয়ে বেশি নজর কেড়েছেন দেবদত্ত পাডিক্কাল। তিনি একাই করেছে 117 রান। আর এখানেই রয়েছে আজকের গল্পের আসল চমক। ভারতের ইনিংস শুরু হয় যশস্বী জয়সওয়াল এবং রাহুল দিয়ে। যশস্বী জয়সওয়াল নিজের পরিচিত আক্রমণাত্মক ব্যাটিং দিয়ে রান করার চেষ্টা করেন। তিনি 53 বলে 45 রান করেন। তার ইনিংসে ছিল 9টা 4। এরপরে রাহুল খুব বেশি সময় ক্রিজে থাকতে পারেননি। 33 বলে তিনি 18 রান করেন। তার ব্যাট থেকে আসে 2টো 4 এবং একটা 6। শুরুতেই ভারতের দুটো গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায়। আর ঠিক তখন ক্রিজে আসে এমন একজন ব্যাটার যা পুরো ইনিংসের চেহারা বদলে দেয়। তিনি হলেন দেবদত্ত পাডিক্কাল। পাডিক্কাল ক্রিজে আসার পর খুব তাড়াহুড়ো করেননি। ধীরে ধীরে পরিস্থিতি বুঝে ব্যাট করতে থাকে। একদিকে উইকেট ধরে রাখে, অন্যদিকে সুযোগ পেলেই রান সংগ্রহ করতে থাকেন। এভাবে দেখতে দেখতে তার ইনিংসটা বড় হতে শুরু করে। আর শেষ পর্যন্ত তিনি 193 বল খেলেন, রান করেন 117। আর এই 117 রানের ইনিংসে তার ছিল 12টি 4। শ্রীলঙ্কা তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত কেসারা নুয়ান্তার বলে পাডিক্কালের ইনিংস শেষ হয়ে যায়। ততক্ষণে অবশ্য নিজের কাজটা তিনি সেরে ফেলেছিলেন। পাডিক্কালের সঙ্গে ভারতের ইনিংস এগিয়ে নিয়ে যাওয়ার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে অধিনায়ক শুভমান গিল। শুভমান গিল 108 বলে 50 রান করেন। তার ইনিংসে ছিল 6টি 4, অর্থাৎ অধিনায়কের ব্যাট থেকে এসেছে একটি গুরুত্বপূর্ণ অর্ধশতক রান। কিন্তু এখানেই শ্রীলঙ্কা বারবার ভারতের থামানোর চেষ্টা করেছে, কিন্তু শেষ পর্যন্ত শুভমান গিলকে আউট করেন সেই আশিতা ফার্নান্ডো। আর এই আশিতা ফার্নান্ডো 5টি উইকেটের মধ্যে 3টি উইকেট নিয়েছেন। 16 ওভার বল করে তিনি 46 রান দিয়েছেন এবং 3টি উইকেট পেয়েছেন। যশস্বী জয়সওয়াল, শুভমান গিল দুজনকেই তিনি ফেরান। তাই ভারতের 300 রানের মাঝে শ্রীলঙ্কার বোলিংয়ের সবচেয়ে ভালো বোলিং করে এই ফার্নান্ডো। এরপর ভারতের ইনিংসে আসে আরও একটি গুরুত্বপূর্ণ ঘটনা। ঋষভ পান্ত ব্যাট করতে নামেন, কিন্তু তিনি মাত্র 3 রান করে মাঠ ছাড়েন। ঋষভ পান্ত 15 বল খেলেছিলেন এবং পরে তিনি রিটায়ার হার্ড হয়ে চলে যান। পান্তের পর ক্রিজে আসেন রবীন্দ্র জাদেজা। 83 বল খেলে 43 রান করে। তার ইনিংসে ছিল 4টি 4। এরপর ধূপ জুয়েল আসেন, তিনি 17 বলে 7 রান করেন। এরপর সারাংশ জৈন, তিনি 5 বলে 4 রান করেন। এভাবে ধীরে ধীরে ভারতের স্কোর 300-র দিকে এগিয়ে যায়। এখন একবার পুরো স্কোরটা দেখে নেওয়া যাক। 85 ওভারে ভারতের 300 রান করেছে 5 উইকেট হারিয়ে। যশস্বী জয়সওয়াল 45 রান, রাহুল 18 রান, দেবদত্ত পাডিক্কাল 117 রান, শুভমান গিল 50 রান, ঋষভ পান্ত 3 রান করেন, তারপর রিটায়ার হার্ড হয়ে উঠে যান। এরপর রবীন্দ্র জাদেজা 43 রান করেন, ধূপ জুয়েল 7 রান, এরপর সারাংশ জৈন তিনি 4 রান করেন। ভারতের অতিরিক্ত রান এসেছে 13 রান। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভারতের এখনো 3 জন ব্যাটার বাকি আছে। 3 জন ব্যাটারের মধ্যে মানব সুতার, মোহাম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণা। অর্থাৎ আগামীকাল ভারতের এই 300 রান আরো বড় হতে চলেছে। আর আপনাদের কাছে একটাই প্রশ্ন, যে ভারত এই ইনিংসটা 400+ রান কি করতে পারবে? যদি মনে হয় উত্তরটি হ্যাঁ, তাহলে অবশ্য কমেন্ট করে জানাবেন। আর আপনাদের শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।